আসসালামু আলাইকুম, সবাইকে আমার আজকের ভিডিও দেখার জন্য স্বাগত। আজকে রান্না করেছি চিকেন থাই স্যুপ। এই চিকেন থাই স্যুপটা বানানো এতটাই সোজা, আপনারা চাইলে খুবই সহজে অল্প মশলায় বানিয়ে নিতে পারেন এই চিকেন থাই স্যুপ। আমি এক টুকরো নিয়েছি মুরগির মাংস। তো এই এক পিস মুরগির মাংস দিয়ে আমি আমার আজকের স্যুপটা রান্না করব। আমি স্টক বানানোর জন্য পানির মধ্যে দিয়েছি মুরগিটা। আর এখানে যে ডিম নিয়েছি আমি 3টা, ডিমের সাদা অংশটা রেখে দিয়ে আমি শুধু কুসুমটা নেব। তো চিকেন থাই স্যুপে সাদা অংশটা ইউজ করে না, কুসুমটাই ব্যবহার করে, তাই আমিও এইরকমই করতেছি। এবার কুসুমটা আলাদা করার পর এবার আমি একটি চামচের সাহায্যে ভালো করে মিক্সড করে নেব। এর মধ্যে আমি টমেটোর সস ইউজ করেছি এখানে, আর দিয়েছি সয়া সস বড় চামচ দিয়ে 1 চামচ, আর দিয়েছি ম্যাগি সস। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে মরিচের গুঁড়ো ব্যবহার করেছি আমি 1 চামচের থেকে অল্প একটু বেশি, আর এখানে দিয়েছি পরিমাণ মতো লবণ। আমি লবণটা একবারই দিয়ে দিয়েছি 1 চামচ চিনি, আর এখানে আমি দিয়েছি 1 টুকরোর মতো লেবু। আর আমাদের এই স্যুপে, যে কোনো স্যুপেই আমাদের কর্নফ্লাওয়ার লাগে। আমি এখানে 4 চামচের মতো কর্নফ্লাওয়ারকে গুলে একসাথ করে মিক্সড করে এটার সাথে দিয়ে দিয়েছি। সবগুলো আমি একসাথে করে মেখে নিচ্ছি, যাতে আমার রান্না করার সময় একটু ভেজাল কম হয়। তবে এই স্যুপ রান্না করতে গেলে সবসময় এমনই করতে হয়। আমরা এখানে পানির মধ্যে যে মুরগিটা রেখেছিলাম এর মধ্যে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, আর 2-3 টুকরা আদাকে কুচি করে কেটে আমি দিয়ে দিয়েছি। এবার বলেছিলাম শুরুতেই আমি ছাদের উপরে রান্না করবো আজকে লার্কি চুলা দিয়ে। তো লার্কি চুলায় আমার হাঁড়িটা বসিয়ে দিলাম। আমার ছাদের উপরে স্টকটা হচ্ছে, রেডি হচ্ছে। আমি এখানে 10 থেকে 15 মিনিটের মতো আমি এই আস্ত মুরগিটা দিয়ে আমি মুরগির যে রসটা, যে ঝোলটা সেটা বানিয়ে নিচ্ছি। তো আমার এটা বলক চলে আসার পর আমি অনেকক্ষণ সময় ধরে আঁচ দিয়েছিলাম। তো আমার এই থাই স্যুপ রান্না করতে আমার যেটা লাগবে সেটা হচ্ছে লেমন গ্রাস। এই লেমন গ্রাস ছাড়া থাই স্যুপটা রান্না হয় না। সাধারণত এই স্যুপের মধ্যে এই লেমন গ্রাসটাই ইউজ করা হয়। এটাকে অনেকে থাই পাতাও বলে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে আদা রসুনের পেস্ট আর আস্ত আদা দিয়েছিলাম। এখানে চাইলে থাই আদাও পাওয়া যায়, সেটা আপনারা ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে সবসময় মনে হয় রান্নাটাকে যত ইজিলি রান্না করে খাওয়া যায় ঘরে থাকা উপকরণ দিয়ে আমি ঠিক ওইভাবেই রান্না করার চেষ্টা করি। ভেজাল করে লাভ কি। এখানে আমার ছাদের উপরে যেহেতু আমি রান্না করছিলাম, তো সন্ধ্যা হয়ে আসছিল, তাই আমার ভিডিওটা একটু ঘোলা ঘোলা উঠেছে আর আলো কমে গিয়েছিল। তো আমার সেই লেমন গ্রাসটা আমি কেটে নিয়েছি, আর মুরগির পিসগুলোকে আমি হাত দিয়ে একটু বড় বড় করে একটু সাইজ করে আমি ছুটিয়ে নিয়েছি। এবার আমি যে গুলে নিয়েছিলাম যে সব কিছু, ওগুলো আমি পানি না, এটা যে চিকেনের যে স্টকটা বানিয়েছিলাম ওটার মধ্যে দিয়ে দিলাম ভালো করে। এর মধ্যে রাতও হয়ে গেল, কারণ সন্ধ্যা ছিল, আলো কমে গেল। এবার সব কিছু একসাথে মিক্সড করে আঁচ করার পালা। আপনি কর্নফ্লাওয়ারের উপরে নির্ভর করে আপনার এটার ঘনত্ব হবে, আপনি কেমন ঘন হবে। কর্নফ্লাওয়ারটা কম বেশি দিলে, কম দিলে ঘন কম হবে, বেশি দিলে ঘন বেশি হবে। তো আমার কাছে মনে হয় অতিরিক্ত ঘন না করে, যেমন একটু ঘনও না পাতলাও না, এমন করে করলেই বেশি ভালো লাগে। আমি একটু ফুড কালার ইউজ করেছিলাম। ফুড কালার ইউজ করে একদম নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভালো করে, যেহেতু লেবুর রসটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম, তো এখন আর লেবুর রস দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এখানে দিয়েছি হোয়াইট পেপার। এটা দিয়ে ভালো করে আমি একদম হাই হিটে আঁচ করে নিয়েছিলাম। 20 মিনিটের মতো সময় লেগেছিল আমার, কারণ এখানে আমি একটু পানির পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম। আর আমার কাছে মনে হয় সব খাবারই একটুখানি স্পেশাল হওয়া উচিত, তাই আমি 1 চামচ বেশি, 1 চামচের থেকেও বেশি হবে, একদম ভরে ভরে আমি ঘি দিয়ে দিয়েছিলাম। আর অনেকে এখানে ঘিয়ের বদলে বাটার ইউজ করে, আবার অনেকে এখানে খাবারের তেলও ইউজ করে। এরপর আমার যে রান্নাটা মাশাআল্লাহ এত টেস্ট হয়েছিল, আমার স্যুপটা খেতে খুবই সুন্দর হয়েছিল।
তো ছাদে তো অন্ধকার হয়ে গিয়েছিল, দেখানো সম্ভব হচ্ছিল না, তাই আমি ঘরে চলে আসছি। ঘরে এসে আপনাদেরকে দেখাচ্ছি এটার যে স্যুপটা কতটা টেস্টি হয়েছিল, আর কালারটাও খুব সুন্দর হয়েছিল। আমি আর এই স্যুপে আর একটু বেশি কালার হতো যদি আমি এখানে কাশ্মীরি চিলিটা ইউজ করতাম, আমি যেহেতু করিনি তাই কালারটা এমন হয়েছিল, মাশাল্লাহ।